আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রোমানা বলছি গোরমেট কুকিং থেকে। দুধ, ছানা সব ছাড়াও যে মিষ্টি হয়, এই বালুশাহী মিষ্টি খেলে তারপরে তো বুঝবেন যে দুধ ছানা ছাড়াও মিষ্টি হয়। কারণ ময়দা দিয়ে আমরা এই মিষ্টিটা তৈরি করি বাঙালিরা। তো এই মিষ্টিটা কিন্তু সব বাঙালিদেরই খুবই পছন্দ, তাই আমরা এটা বাসায় বানানোর চেষ্টা করেছি। তো চলেন দেখা যাক যে মিষ্টিটা দুধ ছানা ছাড়া ময়দা দিয়ে কি করে এত মজার রেসিপিটা তৈরি করলাম, মজার বালুশাহী রেসিপি। তো চলেন এটা একবার বাসায় হলেও আমরা বানিয়ে খাবো এবং দেখব যে রেসিপিটা কত সহজ। তো বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো রেসিপিটা আজকে এখান থেকে আমি শুরু করছি। আমি বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আটা নিলে হবে না, ময়দাটাই নিতে হবে। এখন সাথে দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া আর জয়ফলের গুঁড়া, এটা দিলে স্মেলটা খুব ভালো আসে। সাথে দেব সামান্য পরিমাণে একটু লবণ, মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন তারা দেবেন একদম 1 চিমটির মতো। এবং 1/4 চা চামচের মতো বেকিং সোডা, এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডারটা না। এবং দেব আমি এখানে তেল আর ঘি মিক্সড করে নিয়েছি, কারণ অনেকে ঘিয়ের স্মেলটা খুব বেশি পছন্দ করে না মিষ্টির মধ্যে, তাই আমি এখানে 3 চামচ ঘি এবং 3 চামচ সয়াবিন তেল, রান্নার তেলটা আমি ব্যবহার করছি এখানে। আর দেব 6 চামচ টক দই, 6 টেবিল চামচ টক দই। এগুলোকে খুব ভালো করে আমাকে হাত দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। আমার ডোটা যে তৈরি হয়ে গেছে, খুব স্মুথ একটা ডো হবে না। আমি কয়েকবার করে মাঝখানে এভাবে চেপে চেপে আবার অনেকবার করে আপনারা এভাবে কেটে নিতে পারেন। কেটে একটার উপরে আরেকটা দিয়ে দিয়ে এরকম একটা লেয়ারের মতো হয় ভিতরে, এই কারণে একদম এভাবে তৈরি করতে হবে। দেখবেন আমরা যে রুটি বানাই বা লুচি বানাই সেরকম কোনো ডো হবে না, একটু ছাড়া ছাড়া হবে আর কি। এই দেখেন, সরি, এই তো হয়ে গেছে। এখন আমি হাতে নিয়ে নিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নেব, যতগুলো হবে। আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এখন আমি হাতের তালাতে নিয়ে এরকম করে বালুশাহের যে শেপটা আছে, এগুলো একটু ছোট ছোট করে করবেন, কারণ এগুলো ফুলে অনেকটা হয়ে যায়। এভাবে করে আমি এভাবে করে নিচ্ছি, দেখেন আমি করে রেডি করতেছি। আমার বালুশাহীগুলো আমি রেডি করে ফেলেছি। আমার এখানে 1.5 কাপে 13 পিস হয়েছে। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করবেন। এটা খুব বেশি স্মুথ হবে না, সাইডে একটু অ্যাবলো থ্যাবলো হবে। এভাবেই আপনাদের তৈরি করতে হবে। যেমন এগুলোকে আজকে এখন ভেজে নিব। আমি একদম লো হিটে এটাকে ভাজবো। তেলটা চুলায় দিয়ে দিয়েছি এবং আঁচটা একদমই কম রেখেছি। আর একটু গরম হবে, তারপরে আমি এগুলোকে ছাড়বো। এভাবে যখন আঙ্গুল দিতে পারবেন তেলের ভিতরে, তখন এগুলোকে ছাড়তে হবে আস্তে আস্তে। খুব ঠাসাঠাসি করে দেওয়া যাবে না, কারণ এগুলো ফুলে যাবে আরো। আমি এই কয়টাই দিব এখন। দেখেন আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে বুট বুট উঠতেছে, দেখতে পাচ্ছেন? দেখেন মিষ্টিগুলো আস্তে আস্তে বুদবুদ হয়ে উঠতেছে উপরের দিকে। এই মিষ্টিটা একটু লো হিটে ভাজতে হবে, কারণ ভিতরে আর না হলে সিদ্ধ হবে না বা প্রপারলি হবে না, কুক হবে না। এই কারণে 15 থেকে 17 মিনিট সময় হয়তো বা লাগতে পারে। আমি সময়টা আপনাদেরকে জানিয়ে দেব। আমি এখন মিষ্টিগুলো অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। দেখেন আস্তে আস্তে কুক হচ্ছে। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার করে নেবেন।
এভাবে কালারটা আস্তে আস্তে আসবে। আমি এই রকম কালারটাই রাখবো। আমার বালুশাহী মিষ্টি দেখেন একদমই রেডি, একদমই না, শিরায় দেবো এরপরে। আমি এইভাবে আর বাকিগুলোও ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এরকম প্রপার কালার আসা পর্যন্ত আপনারা আস্তে আস্তে ভাজবেন। আমার টোটাল সময় লেগেছে 15 মিনিট। আমি এখন শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.25 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর সাথে দেব 2.5 কাপ পরিমাণ পানি। এটা বলক আসা পর্যন্ত হবে। বলক আসলে তারপরে আরো 5 মিনিট জাল করব। এটা আমি কোনো 1 তার বা 2 তার কোরকম শিরা রাখবো না, একটু পাতলা পাতলা বা আরো একটু ঘন ঘন টাইপের শিরাটা হবে। কারণ অনেক বেশি ঘন হয়ে গেলে বালুশাহির ভিতরে কেমন লেগে লেগে থাকবে আর ভাল লাগবে না খেতে। আমার শিরাটা একদম রেডি। আমি 10 মিনিট জাল করেছি ঘড়ি ধরে, যতটুকু পানি দিয়েছিলাম, মানে এটা ঘন হতে যতটুকু সময় লাগে এতটুকুই। এর মধ্যে কোনো লেবু টেবু কিছু দিতে হবে না, একটু ঠান্ডা হবে তারপরে আমি বালুশাহিগুলোকে এগুলোকে ভেজাবো। আমি এখন মিষ্টিগুলোকে বালুশাহিগুলোকে আস্তে আস্তে শিরার মধ্যে দেবো। শিরাটাও হালকা কুসুম গরম আছে, কুসুম না একটু বেশি গরম আছে, আর বালুশাহি মিষ্টিটা একটু নর্মাল থাকবে গরম, আর নাহলে ঢুকবে না মিষ্টিটার ভিতরে। আমি 10 মিনিট রাখবো এভাবে। আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে মিষ্টির কি অবস্থা। আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। আমি এখন মাওয়াতে গড়ব। তো মাওয়াতে আমার মাওয়া ছিল না, তাই আমি গুঁড়া দুধের ভিতরে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। এটাতে আমি লাগিয়ে লাগিয়ে রাখবো। আপনাদের যদি ইনস্ট্যান্ট মাওয়া না থাকে বাসায়, আপনারা গুঁড়া দুধ দিয়ে এটা করতে পারেন। গুঁড়া দুধের ভিতরে একটু ঘি দিয়ে দিবেন, দেখবেন সুন্দর মাওয়া হয়ে গেছে। আর অনেকের কাছে যদি ভালো না লাগে, দুধ দিয়ে আপনারা আগে মাওয়া তৈরি করে নিতে পারেন, যে গুঁড়া দুধের স্মেলটা অনেকের কাছে ভালো লাগে না। এভাবে সুন্দর করে বালুশাহি মিষ্টিগুলোকে একদম দোকানের মতো তৈরি করে নিতে পারেন। আমার বালুশাহি মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, দেখেন কত পারফেক্ট এবং কত সুন্দর হয়েছে। বাসায় যদি এরকম বালুশাহি মিষ্টি বানিয়ে খেতে চান, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একদম কাছ থেকে দেখাবো। দেখেন ভিতরে কতটা সফট এবং নরম তুলতুলে, দেখেছেন? একদম নরম তুলতুলে সুন্দর বালুশাহি মিষ্টি। এবং এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, এবং ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। দেখবেন আরও ভালো ভালো এবং সহজ রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।